অনেকে রমজান মাসে রোজা রাখেন কিন্তু তারাবি পড়েন না। তারাবি নামাজ না পড়লে কি রোজা হবে? শরীর থেকে কি পরিমাণ রক্ত বের হলে রোজা ভেঙে যায়? রোজা রেখে দিনে ঘুমালে কি রোজার কোনো সমস্যা হবে? আজির আলী আপনি লিখেছেন, অনেকে রমজান মাসে রোজা রাখেন কিন্তু তারাবি পড়েন না। তারাবি নামাজ না পড়লে কি রোজা হবে? তারাবি নামাজ না পড়লেও রোজা হয়ে যাবে। তারাবি রোজা শুদ্ধ হওয়ার পূর্ব শর্ত নয়। দুটি স্বতন্ত্র ইবাদত, একটির সাথে আরেকটা রিলেটেড বা সম্পর্কযুক্ত শর্তযুক্ত এরকম বিষয়টা নয়। তবে এটা ঠিক যে তারাবির ফজিলত রয়েছে বিপুল পরিমাণে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। যে ব্যক্তি ঈমান এবং নিষ্ঠার সাথে, ইখলাসের সাথে আল্লাহকে খুশি করবার জন্য রমজান মাসে দাঁড়িয়ে সালাত আদায় করে, সে ব্যক্তির পূর্বের সমস্ত গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দিবেন। তো এই জন্য তারাবির নামাজ ইচ্ছাকৃত বাদ দেওয়া উচিত না। হ্যাঁ, কখনো বাদ গেলেও কোনো বিশেষ কারণে সেটা ভিন্ন কথা। তবে নিয়মিত বাদ দেওয়াটা অবশ্যই অনুচিত কাজ। কিন্তু তারপর যদি কেউ বাদ দেন, তাতে সুন্নাত মুআক্কাদা তরক করলেন, তিনি কবিরা গুনাহে লিপ্ত হয়েছেন, ব্যাপারটা সেরকম না। এবং এর কারণে তার রোজা হবে না, ব্যাপারটা সেরকম না। তবে হ্যাঁ, রোজা বাদ দিলে কিন্তু সেটা অত্যন্ত ভয়াবহ অপরাধ হিসাবে বিবেচিত হবে। কারণ হলো, রোজা রাখাটা ফরজ আর তারাবির নামাজ পড়াটা সুন্নাহ। রোজা রেখে দিনে ঘুমালে কি রোজার কোনো সমস্যা হবে? না, রোজা রেখে দিনে ঘুমালে রোজার কোনো অসুবিধা হবে না। কারণ ঘুম এটা রোজা ভঙ্গের কোনো কারণ নয়। পানাহার বা যৌনাচার এগুলোতে যদি বেঁচে থাকেন, তাহলে রোজার মূল বেসিক স্ট্রাকচার ঠিক থাকবে, দাঁড়িয়ে যাবে। এরপর আপনি যদি সকাল থেকে, ফজরের পর থেকে জোহর পর্যন্ত ঘুমান বা জোহর পরে আসর পর্যন্ত ঘুমান, এতে রোজার কোনো অসুবিধা হবে না। তবে অবশ্যই আলস্যতার মধ্যে দিন পার না করে এবার বন্দেগী অন্যান্য কাজকার মধ্যে মগ্ন থাকা ভালো। কিন্তু আপনি লম্বা একটা সময় যদি ঘুমান, তাতে রোজার কোনো ক্ষতি হবে না, এর কারণে কোনো গুনাহ হবে না। মোহাম্মদ আশিক আপনি লিখেছেন, শরীর থেকে কি পরিমাণ রক্ত বের হলে রোজা ভেঙে যায়? দেখুন, রক্ত বের হওয়াটা মৌলিকভাবে রোজা ভাঙার কোনো কারণ নয়। কিন্তু যদি রক্ত অনেক বেশি পরিমাণে বের হয়, এত বেশি পরিমাণে বের হয় যে তার এর কারণে শরীর দুর্বল হয়ে যায় এবং তিনি রোজা রাখতে অপারগ হন, তাহলে সেক্ষেত্রে তখন আহ রোজা রাখতে অপারগ হওয়ার কারণে তিনি বাধ্য হয়ে তিনি রোজা ভাঙতে হয় তাকে। তো এই জন্য প্রয়োজন ছাড়া অতিরিক্ত শরীর থেকে রক্ত বের করা, যার ফলে দুর্বল হয়ে রোজা ভেঙে ফেলতে হতে পারে, সেটা জায়েজ নয়। এমনিতেই রক্ত বের হওয়াটা রোজা ভঙ্গের কারণ নয়। যে পরিমাণ রক্ত বের হলে বিশেষ করে আমাদের রোজা ভাঙার মতো পরিস্থিতি তৈরি না হয়, সেরকম রক্ত যদি ইচ্ছাকৃতভাবে বের করার দরকার হয়, অর্থাৎ রক্ত দেওয়া হয় কাউকে, কিন্তু সেটা জায়েজ আছে। এটা মৌলিকভাবে রোজা ভঙ্গের কারণ নয়। তবে হ্যাঁ, অনেক বেশি পরিমাণে রক্ত বের হলে মানুষ পিপাসার্থ হতে পারে, দুর্বল হয়ে যেতে পারে এবং রোজা ভাঙা লাগতে পারে। সেই জায়গা থেকে এত বেশি পরিমাণ রক্ত বের করা জায়েজ নয়। এটা হলো রোজা ভাঙার পথ উন্মোচন হতে পারে সেই জায়গা থেকে। বেসিক্যালি রোজা ভঙ্গের কোনো কারণ নয় শরীর থেকে রক্ত প্রবাহিত হওয়া।